2006 সালের 22শে এপ্রিল মুম্বাইয়ের ওয়ার্লি নিজের ফ্ল্যাটে গুলিবিদ্ধ হন রাজনৈতিক নেতা প্রমোদ মহাজন। তাকে নিজের বাড়িতেই গুলি করেছিল তার ছোট ভাই প্রবীণ মহাজন। যেহেতু হাই প্রোফাইল নেতার ড্রয়িং রুমে ঘটনাটি ঘটেছিল, তাই ঠিক কী পরিস্থিতিতে এবং কী উদ্দেশ্যে গুলি চলেছিল তা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা তদন্তকারীদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। প্রবীণ মহাজন ঘটনার পরই পুলিশের কাছে আত্মসমর্পণ করলেও কোর্টে সেলফ ডিফেন্স বা অ্যাক্সিডেন্টাল ফায়ারিং জাতীয় কোনো তত্ত্ব যাতে ধোপে না টেকে, তার জন্য পুলিশ ব্যালিস্টিক বিশেষজ্ঞদের সাহায্যে পুরো ক্রাইম সিন নিখুঁতভাবে রিকনস্ট্রাক্ট করে। ফরেন্সিক দল প্রমোদ মহাজনের ড্রয়িং রুমে পুরো ঘটনাটা ডাইনামিক্স স্টাডি করে। উদ্ধার হওয়া 3টে বুলেট, ফায়ারিং ডিস্টেন্স এবং বুলেটের ট্র্যাজেক্টরি বা অ্যাঙ্গেল মাপা হয়। রিকনস্ট্রাকশন থেকে পরিষ্কার প্রমাণ হয় যে সোফায় বসে থাকা প্রমোদ মহাজনকে টার্গেট করে দাঁড়িয়ে থাকা প্রবীণ মহাজন গুলি চালিয়েছিল, অর্থাৎ কোনো ধস্তাধস্তি হয়নি। ফায়ার করা বুলেট এবং উদ্ধার হওয়া .32 ক্যালিবারের ব্রাউনিং পিস্তল পরীক্ষা করে ব্যালিস্টিক বিশেষজ্ঞরা কনফার্ম করেন যে ওই লাইসেন্সড পিস্তল থেকেই গুলিগুলো বেরিয়েছিল। প্রমোদ মহাজনের শরীরে এবং জামায় থাকা গান পাউডারের রেসিডিউ অ্যানালাইজ করে প্রমাণ হয় যে ফায়ারিং একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই হয়েছিল এবং ঘরের ভেতরে ব্লাড স্প্যাটার বা রক্তের ছিটে অ্যানালাইজ করে দেখা যায় যে ভিকটিম কোনো প্রতিরোধ করার সুযোগই পাননি। এই অকাট্য ব্যালিস্টিক রিকনস্ট্রাকশন এবং সায়েন্টিফিক প্রমাণের ভিত্তিতে প্রবীণের সমস্ত ফেক থিওরি কোর্টে বাতিল হয়ে যায়। 2007 সালে ডিসেম্বরে মুম্বাই সেশন কোর্ট প্রবীণ মহাজনকে প্রিমেডিটেটেড মার্ডারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান তাহলে তার অনলাইন লিঙ্ক আমি দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।